देखा दिला लागे तुझ पे ही फोकस है। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি এক্সএমএল ফাইল প্রয়োজন হবে এবং হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো দুইটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। সর্বপ্রথম এক্সএমএল ফাইলটি আমাদের মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করতে হবে। এর জন্য আমরা ফাইল ম্যানেজারটি ওপেন করব, অথবা আপনি ডাউনলোড হিস্ট্রিতে চলে যাবেন যে ব্রাউজার দিয়ে ডাউনলোড করছেন। তো এক্সএমএল ফাইলটিকে ট্যাপ করে ধরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে লাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের এক্সএমএল ফাইলটি লাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা সরাসরি চলে যাবো এই লাইট মোশন অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাব। তারপর আমরা আমাদের প্রজেক্টের উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা সরাসরি নিচে চলে যাব। এখান থেকে গ্রুপ 1 বলে একটা লেয়ার দেখতে পাবো, গ্রুপ 1 লেয়ারে ক্লিক করব, এডিট গ্রুপে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু প্রজেক্ট দেখতে পারবো। ওকে, তো প্রথম যে প্রজেক্ট লেয়ারটা আছে এই লেয়ারটাতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব এবং মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। এখান থেকে একটি বয়েজের পিকচার সিলেক্ট করব। ওকে, তারপরে গ্যালারিতে থাকা বয়েজের সকল পিকচার এখানে শো করবে। আপনি বয়েজের পিকচারটাকে সিলেক্ট করে প্লাস এবং চাপ দেবেন। তারপর এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এই যে লেয়ারটা আছে নিচে লেয়ারটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিল এবং মিডিয়া নট ফাউন্ড, এখানে একটা গার্লসের পিকচার সিলেক্ট করবে এবং প্লাস এবং চাপ দেবেন। ওকে, তারপর আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর সেমভাবে একটা প্রজেক্ট এবং এইখানে একটা প্রজেক্ট। ওকে, এই একটা প্রজেক্ট। ওকে, তো এই প্রজেক্টগুলোতে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা এই যে নিচের লেয়ারতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করবো এবং মিডিয়া নট ফাউন্ড থেকে বয়েজের পিকচারটিকে সিলেক্ট করে প্লাস এখন চাপ দেবো। পাশাপাশি উপরের লেয়ারটাতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করে কালার ফিল এবং মিডিয়া নট ফাউন্ড থেকে গার্লসের পিকচারটিকে সিলেক্ট করে নেব এবং প্লাস এখন চাপ দেবো। ওকে, দেন আমরা রাইট সাইডের পাশাপাশি হচ্ছে এই যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিল এবং এখান থেকে সেমভাবে গার্লসের পিকচারটিকে সিলেক্ট করে প্লাস এবং চাপ দেবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করবো। এখানে গ্রুপের ইন্ডিকে দেখবো যে আরও বেশ কিছু লেয়ার আছে। ওকে, এখানে কিন্তু বেশ কিছু লেয়ার আছে, এই লেয়ারগুলোতে পিকচার অ্যাড করতে হবে। এই জন্য প্রথম লেয়ারে ক্লিক করবো, ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবো, বয়েজের পিকচার সিলেক্ট করবো, প্লাস করে চাপ দিব। তারপর রাইট সাইডে যাব, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড, সেমভাবে এখানে বয়েজের পিকচারটা সিলেক্ট করে প্লাস এখন চাপ দিব। ওকে, তো এর পাশাপাশি এখানে আমরা সেমভাবে আবারও দুইটা লেয়ার পরে এখান থেকে আমরা গার্লসের পিকচার সিলেক্ট করে প্লাস এখন চাপ দিব। তারপর রাইট সাইডে যাব, যাওয়ার পর এই লেয়ারটিতে আবারও সেমভাবে গার্লসের পিকচারটিকে সিলেক্ট করে নেব। ওকে, তো এইভাবে আমরা আবার পরের লেয়ারটাতে ক্লিক করবো, ওকে ক্লিক করে কালার ফিল, মিডিয়া নট ফাউন্ড এবং বয়েজের পিকচার সিলেক্ট করে প্লাস এখন এবং তার পাশাপাশি আবারও চলে যাবো রাইট সাইডে। এখানে আবার সেমভাবে বয়েজের পিকচারটিকে সিলেক্ট করে প্লাস ওয়ান চাপ দিব। ওকে, দেন আবারও সেমভাবে লেয়ারে ওকে ক্লিক করে কালার ফিল মিডিয়া নট ফাউন্ডে মানে দুইটা লেয়ারে বয়েজ এবং দুইটা লেয়ারে গার্লসের পিকচার আমরা অ্যাড করে নিব। ওকে, এভাবে অল্টারনেট করে সিলেক্ট করে নেবে এবং প্রথম যে গ্রুপের কাজটা মূলত এটা হচ্ছে মেন, আপনি জাস্ট যেভাবে আমরা অ্যাড করছি সেভাবে করে নেবেন। এরপর আমাদের কমপ্লিট হলে আমরা চলে যাবো হচ্ছে ভিডিওর স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য প্লাস এখন চাপ দেবো, মিডিয়াতে ক্লিক করবো, এখানে ভিডিও ডিসক্রিপশনে থাকা মিউজিকটিকে সিলেক্ট করবেন এবং এটা ভিডিও আকারে দেওয়া থাকবে। এটাকে অডিওতে এক্সট্রাক্ট করতে হবে অডিওটা, যেন ভিডিও লেয়ারটা আসতে হবে থ্রেড এখানে ক্লিক করবো, এক্সট্রাক্ট অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমরা লেয়ারটাকে ডিলিট করে দেবো। এই জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। তো মূলত আমাদের ভিডিও কমপ্লিট, চাইলে আপনি প্লে করে দেখতে পারেন। তো আশা করি সব কিছু ঠিকঠাক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ভিডিও রেজলিউশন সিলেক্ট রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও প্রিপারিং টু এক্সপোর্টিং ভিডিও জাস্ট কয়েক মিনিট ভিডিও কিন্তু ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।